বাড়িতে কোনো ছেলে নেই, তাই তুমি এত অপমান করার সাহস পাচ্ছ না? বলি বেশি ভ্যাকপাস করবে না তো। ছেলে কেন, ছেলে বাপ থাকলে এরকম কথা বলতাম। নোট ছাড়াও চলে যাচ্ছি। কি ব্যাপার ঠাকুমা, কি হয়েছে? ওই তুই কেবে? আমি এই ফ্যামিলিরই মেম্বার। হ্যাঁ বাবা বিজয়, তুমি এমন দিনে এলে বাবা। আমি কত করে বলছি ব্যাংক থেকে টাকাটা তুলেই আমি তোমায় টাকা দিয়ে দেব, কিছুতেই শুনছে না। জানো বাবা, সকালে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফিরে এসে দেখি সোনালী বাথরুমে চান করছে, আর ও দরজার পাশ থেকে উকি দিয়ে তা দেখছে। তাই নিয়ে দুয়ার কথা বলতে গেছি, আর এখন টাকা চাইছে। ওই বুড়ি, দেখতে দিলি কোথায়? পুরোটা দেখার আগেই তো কাবাব মে হাড্ডি হয়ে হাজির হয়ে গেল। আপনি কত টাকা পান? 1,500 টাকা। পুরোটাই আছে। আপনি কেন টাকা দিচ্ছেন? এই প্রশ্নের সময় এখন নয়। আপনাদের দুঃসময় যদি আমি... বাহ বুড়ি বাহ, নাতনির ভালোই রেট লাগিয়েছো। হ্যাঁ? আরে আমি এই বাড়ির মালিক, তোমার নাতনিকে একবার আমার কথা ভাবতে বলো না, রেট বাড়িয়ে দেবো মাইরি। এ বুড়ি সবাইকে বল, পুরো পাড়াকে বলে আমার ছেলে নেই, ছেলে নেই, ছেলে নেই, শুধু নাকে কান। আমাদেরকে চোখ পড়ে না? হ্যাঁ, আরে ছেলে না ভাবতে পারো, নাচ জামাই তো ভাবতে পারো, কোনো অভাব থাকবে না। আসলে অন্ধ হলে যা হয়, চোখ থাকলে কি এসব ছেলে ছোকরাকে পাত্তা দিত? আমার মতো আসল পুরুষ মানুষকে বুঝতে পারত, এনজয় করতো, এনজয়। এই বুড়ি, মাসে মাসে টাকার কথা ভাবতে হবে না। তোমার নাতনি ঘরে আমাকে পার্মানেন্টলি রেখে দাও, পার্মানেন্টলি। এই চেয়ার টেবিল যা ভাঙছিস ভাঙ, ওটা ওদের জিনিস, কিন্তু আমার এই বাড়ির দেয়ালে একটা টোকা মেরেছিস না, তোর এই থোবরটা ভেঙে দেবো, বুঝলি? কোন বলি, কাল যখন বাজারে যাবি দেরি করে ফিরবি। তোর নাতনির চান করা অর্ধেকটা দেখেছি, কাল পুরো দেখবো। বিজয় বাবু, বিজয় বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টাকাটা দিয়ে আপনি আপনার বড় মনের পরিচয় দিয়েছেন, কিন্তু সেই সঙ্গে ওকে দুটো থাপ্পড় মারলে আমি আরো খুশি হতাম। কি বললেন? হ্যাঁ, ও যে ভাষায় কথা বলেছে তার উপযুক্ত জবাব হচ্ছে মার। এই কথাটা যদি আপনি একবার আগে বলতেন। বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার